আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর। এবং আমরা শিশুদের ডেঙ্গু জ্বর নিয়ে আজকে মূলত আলোচনা করব। ডেঙ্গু জ্বরের সাথে আমাদের দেশের মানুষ আমরা কম বেশি পরিচিত। সবার পরিবারেই বা আত্মীয় স্বজনের মধ্যে ডেঙ্গু জ্বর কম বেশি হয়েছে, কিন্তু এই রোগটা সম্বন্ধে আমাদের কিছু ভুল ধারণা থাকার কারণে আমরা বিভিন্ন সময় অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়ে যাই। তো ডেঙ্গু জ্বর আলোচনার পর প্রথমে ডেঙ্গু জ্বর জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করি। ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ। মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ভাইরাস আমাদের শরীরে প্রকাশ করে এবং বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ করে। ডেঙ্গু জ্বরের লক্ষণ কি কি? ডেঙ্গু জ্বরের লক্ষণ, ডেঙ্গু জ্বরকে প্রথমে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার বা সাধারণ ডেঙ্গু জ্বর। দুই নম্বর হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু ফিভার, যে ডেঙ্গু জ্বরের সাথে আমাদের রক্তক্ষরণ হয়। এবং সর্বশেষ হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম, যে ডেঙ্গুর সাথে আমাদের শরীরে প্রেশার এবং নাড়ি একদম দুর্বল হয়ে যায়। ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার যেটা, সেখানে আমাদের প্রচণ্ড জ্বর হয় এবং সাধারণত আমরা বলি বাইফেজিক ফিভার। সাধারণত একবার জ্বর হওয়ার পরে জ্বর ভালো হয়ে যায় এবং 3 থেকে 4 দিন পর পুনরায় জ্বর আসে। এবং জ্বরের পাশাপাশি আমাদের গা ব্যথা হয়, চোখে ব্যথা হয়, কোমরে ব্যথা হয় এবং শরীরে বিভিন্ন রকম হালকা র্যাশ দেখা দিতে পারে। ডেঙ্গু হেমোরেজিক ফিভার যেটা, সেটা এই উপরের লক্ষণগুলোর পাশাপাশি বিভিন্ন রকম রক্তক্ষরণের লক্ষণ দেখা দেয়। সাধারণত আমাদের মাড়ি দিয়ে রক্ত আসে, নাক দিয়ে রক্ত আসতে পারে, পেটের মধ্যে রক্তক্ষরণ হতে পারে, প্রস্রাবের সাথে রক্তক্ষরণ হতে পারে এবং শরীরের চামড়ায় ঘন র্যাশ বা বিভিন্ন রক্তক্ষরণের লক্ষণ দেখা দিতে পারে। সর্বশেষ ডেঙ্গু শক সিনড্রোম যেটা, সেটাতে উপরের লক্ষণগুলোর পাশাপাশি হাইপোটেনশন থাকে বা একদম প্রেশার বা নাড়ি একদম কমে যাওয়া থাকে, যার জন্য বাচ্চা একদম প্রচণ্ড দুর্বল হয়ে যায়, খেতে পারে না এবং নিস্তেজ হয়ে যায়। ডেঙ্গু জ্বর আমরা এই লক্ষণগুলো দেখা দিলে আমাদের করণীয় কী? উপরে যে কোনো লক্ষণগুলো দেখা দিলে আমাদের দ্রুত শিশুকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু জ্বরের পরীক্ষা করতে হবে। সাধারণত আমাদেরকে একটা ভুল ধারণা যে আমাদের জ্বরে 3 দিন 4 দিন বা 7 দিন পরে রক্ত পরীক্ষা করতে হবে। ডেঙ্গুর ক্ষেত্রে ব্যাপারটা সঠিক নয়। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে জ্বরের প্রথম দিন বা দ্বিতীয় দিনই আমরা রক্ত পরীক্ষা করতে পারবো এবং শুধুমাত্র 2টা মাত্র রক্ত পরীক্ষা, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি আর একটা ডেঙ্গু NS1 অ্যান্টিজেন, এই 2টা পরীক্ষা করে আমরা খুব সহজে ডেঙ্গু রোগটা নির্ণয় করতে পারবো। ডেঙ্গু জ্বর হলে কি হাসপাতালে ভর্তি হতে হবে? না, ডেঙ্গু জ্বর হলেই হাসপাতালে আমাদের ভর্তি হতে হবে না। কিন্তু ডেঙ্গু জ্বরের পাশাপাশি যদি আমাদের সাদা রক্তকণিকা অনুচক্রিকা যদি বেশি পরিমাণ কমে যায়, ডেঙ্গু জ্বরের পাশাপাশি যদি শরীরে রক্তক্ষরণ থাকে, ডেঙ্গু জ্বরের পাশাপাশি যদি আমাদের প্রেশার এবং নাড়ির গতি কমে যায়, তাহলে আমাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে। তা না হলে আমাদের বাড়িতে রেখেই এই চিকিৎসা করা সম্ভব হবে। যদি আমরা বাড়িতে রেখে চিকিৎসা করি, তাহলে আমাদের সাধারণ প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে। জ্বর বেশি এসে গেলে হালকা কুসুম গরম পানিতে শরীর মুছিয়ে দিতে হবে এবং আমাদেরকে দৈনিক একবার করে সিবিসি পরীক্ষা করে অনুচক্রিকা বা প্লেটলেটের সংখ্যা কমে যাচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু যদি রক্তক্ষরণ দেখা দেয় অথবা অনুচক্রিকার পরিমাণ যদি বেশি কমে যায়, সাধারণত 1 লাখের নিচে যদি নেমে আসে, তাহলে আমাদেরকে অবশ্যই দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে এবং আমাদেরকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্যালাইন এবং অন্যান্য চিকিৎসা গ্রহণ করতে হবে। যাদের বেশি পরিমাণ অনুচক্রিকা বা প্লেটলেট কমে যায়, কিছু কিছু ক্ষেত্রে আমাদের লাল রক্ত দেওয়া লাগতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে অনুচক্রিকা বা প্লেটলেট বাচ্চাদের শরীরে দেওয়া লাগতে পারে। ডেঙ্গু সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু শক সিনড্রোমে আমাদের বাচ্চার শরীরে প্রেশার একদম কমে যায়, আমাদের রক্তনালী থেকে রক্ত রসগুলো আমাদের পেটে এবং বুকে চলে আসে। এই জন্য পেটে এবং বুকে পানি আসার কারণে পেটে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়। সেক্ষেত্রে এই জাতীয় কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত শিশুকে হাসপাতালে ভর্তি করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে। ডেঙ্গু জ্বরে আমাদের চিকিৎসার পাশাপাশি বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে তরল খাবার দিতে হবে। সাধারণত আমরা লেবু চিনির শরবত, স্যালাইন, ডাবের পানি, স্যুপ, ফলের রস, এই খাবারগুলা স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি করে খাবার জন্য বলে থাকি। ডেঙ্গু জ্বরের প্রতিরোধ কী? ডেঙ্গু জ্বরে কোনো টিকা বা ভ্যাকসিন এখন পর্যন্ত দুনিয়ায় আবিষ্কৃত হয়নি। তাই ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে, মশার কামড় থেকে নিজেদেরকে সুরক্ষায় রাখতে হবে। নিজেদের বাড়ির আশেপাশে কোনো জায়গায় যেন পানি জমে না থাকে এবং কোনো জায়গায় যেন ডোবা নালাতে যেন মশা বংশবৃদ্ধি করতে না পারে, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।
আমাদের একটি সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন চর্চার কারণে কিন্তু আমরা ডেঙ্গুর জ্বর থেকে নিজের পরিবারকে এবং আশেপাশে মানুষদেরকে সুরক্ষিত করতে পারি। এবং আমাদের সামান্য ভুলের কারণে কিন্তু মশার কামড়ে এই ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করে অনেকের জীবনে দুর্দশা বয়ে আনতে পারে। আশা করছি আমরা এই বিষয়ে যদি আরও বেশি কিছু জানতে চাই, আমরা চিকিৎসকের পরামর্শ নিব, নিজেরা সুরক্ষিত থাকব, সবাইকে এবং আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।